নমস্কার বন্ধুরা, আপনার কিচেনে আপনাদের আবারও স্বাগত। আজকে আমি হাজির হয়েছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা শুরু করি, চলুন। আজকে আমার রেসিপি অনুষ্ঠান বাড়ির ছ্যাঁচড়া। তো এই রেসিপি করার জন্য প্রথমে যেগুলো লাগবে সেগুলো হচ্ছে সবজি, আর সেই সবজিগুলো সরু সরুভাবে কেটে নিতে হবে, আর প্রত্যেকটা আলাদা আলাদাভাবে এইভাবে ভেজে নিতে হবে। দেখুন, আলুগুলো এরকম লম্বা লম্বা করে কাটা হয়েছে, আর এগুলো বেশ লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে। এখানে পটল, আলু, ডাঁটা, বেগুন, অনেক রকম সবজি দেওয়া থাকে, তবে প্রত্যেকটা সবজি কিন্তু আলাদা আলাদা করে ভেজে নিতে হয়। আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, সেগুলোকে তুলে নিয়ে তারপরে আবার আরেকটা সবজি ভাজা হচ্ছে। এই রান্নাটা আমার বাড়িতে ক্যাটারিংয়ের জন্য রান্না করা হচ্ছে। আমি তো আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছি যে আমার হাজব্যান্ডের একটা ক্যাটারিংয়ের ডেলিভারি কাজ আছে, উনি করেন। সেখান থেকে রেসিপিটা তুলে আপনাদের সঙ্গে শেয়ার করছি, কীভাবে অনুষ্ঠান বাড়িতে ছ্যাঁচড়া বানানো হয়, যেটা আমরা সাধারণভাবে বাড়িতে বানাতে পারি না। এবার দেখুন, পেঁপেগুলোকেও কি সুন্দর লম্বা লম্বা করে কেটে নিয়েছে, সেই পেঁপেগুলোকে এবার ভেজে নেওয়া হচ্ছে। এখানে পেঁপে আর কোয়াশ দেওয়া হয়েছে। আপনারা চাইলে যে কোনো একটা স্কিপ করতে পারেন। এগুলো আবার সেম প্রসেসে বেশ লাল করে ভেজে নেওয়া হলো। এবারে দিয়ে দেওয়া হচ্ছে গাজর। প্রত্যেকটা সবজি দেখতে পাচ্ছেন থিকনেসটা একটু মোটা সাইজের, তার সঙ্গে সঙ্গে বেশ কিন্তু লম্বা লম্বা। একটু মোটা না হলে কিন্তু বেশি সবজি এখানে গলে যাওয়ার সম্ভাবনা, যার কারণে কিন্তু প্রত্যেকটা সবজি একটু মোটা সাইজের করে কেটে নেওয়া হয়েছে। তবে যদি আপনি বাড়িতে রান্না করেন, এতটা মোটা না করলেও হবে, এর থেকে শুরুও করতে পারেন, কারণ বাড়ির রান্নার কোয়ান্টিটিটা একটু কম হয়। এবারে ডাঁটাগুলো ভেজে নেওয়া হচ্ছে। গাজরটা যখন হাফ ভাজা হয়ে গেছে, তার ভিতরে ডাঁটাগুলোও দিয়ে দেওয়া হচ্ছে। ডাঁটাটা একটু নরম সাইজের ছিল, যার কারণে, যদিও এইসব ডাঁটা খুব বেশি নরম হয় না, তবুও এই ডাঁটাটা একটু নরম ছিল, যার কারণে একসঙ্গে ভাজা হচ্ছে। সময়টা যাতে একটু কম লাগে। সিদ্ধ হয়েছে নাকি ডাঁটাগুলো একটু দেখে নেওয়া হচ্ছে, গাজরগুলোও সিদ্ধ হয়েছে কিনা দেখে নিয়ে এগুলোকে এবার তুলে নেওয়া হবে। এগুলো কিন্তু এক্সট্রা পরে জল ব্যবহার করে অনেক বেশি জল দিয়ে সেদ্ধ করা হয় না, ভাজতে ভাজতেই কিন্তু এটার সেদ্ধটা হয়ে যায়। আর পরে মশলার সঙ্গে যেটুকু জল দেওয়া হয় সেটাই, এক্সট্রা করে খুব বেশি জল দিয়ে সেদ্ধ করতে হয় তা না, তাহলে সব মশলাগুলো গলে যাবে। যার কারণে একেবারে লো ফ্লেমে এটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে ভেজে তুলতে হবে, যাতে তেলের মধ্যেই সেদ্ধ হয়ে যায়। এবার সেদ্ধ হয়ে গেছে, সবগুলো তুলে নেওয়া হবে। এবারে বাকি রয়েছে বেগুন, এবারে বেগুনটা ভেজে নেওয়া হবে। আমার রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এরকম অনুষ্ঠান বাড়ির রেসিপি যদি আপনারা আরও দেখতে চান, তাহলে অবশ্যই সেটা কমেন্ট করুন যে অনুষ্ঠানে কেমন করে রান্না করা হয় এবং সেই রান্নার টেস্টটা এত বেশি কেন হয়। তো অবশ্যই আপনাদের সঙ্গে সেসব রান্নার আরও নতুন নতুন রেসিপি আপনার সাথে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে, অবশ্যই নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এরকম রেসিপি আপনি আবারও দেখতে পান। অবশ্যই পাশে থাকা বেল বাটনটি দাবাবেন, যাতে প্রথম নোটিফিকেশানটা আপনার কাছে আসে। যদি আপনাদের পছন্দের কোনো রেসিপি জানতে চান, সেক্ষেত্রেও অবশ্যই সেটা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান। বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করুন, যাতে আমার চ্যানেলটা গ্রো করতে পারে। এবারে মিষ্টি কুমড়োগুলোকেও সেমভাবে কেটে নেওয়া ছিল, সেগুলোকেও ভেজে নেওয়া হলো। এবার দিয়ে দেওয়া হচ্ছে বেগুন। এখন বেশ একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তো সব রকম আপনার সবজি মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল, এই সময়টা পাবেন, অনেক রকম সবজি দিতে পারবেন। এখানে বুঝতে পারলেন যে ছ্যাঁচড়াতে কত রকম সবজি দেওয়া হয়। ডাঁটা দিয়েছে, বেগুন দিয়েছে, তারপরে মিষ্টি কুমড়ো, কোয়াশ, আলু, গাজর, আরও রয়েছে, আপনারা দেখতে থাকুন।
এবার সবগুলো বেগুনও লাল করে ভেজে নেওয়া হয়েছে। এবার সেগুলোকে তুলে নেওয়া হচ্ছে। ভিডিওটা একটু লেন্থলি হয়ে গেছে, মানে অনেকগুলো সবজি যেহেতু আপনাকে আলাদা আলাদা করে ভাজতে হবে, যার কারণে রেসিপিটা একটু বড় হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেওয়া হচ্ছে সাদা ডাঁটা, মানে লাল ডাঁটাও যেমন ছিল তার সঙ্গে ছিল সাদা ডাঁটা। এখানে সাদা ডাঁটাগুলো আবার ভেজে নিয়ে তুলে নেওয়া হলো। সাদা ডাঁটাগুলো কিন্তু খুব বেশি ভাজতে হয় না, কারণ এগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখুন ডাঁটার কালারগুলো কিন্তু আপনি গ্রিন কালার রয়েছে, তবুও সেদ্ধ হয়ে গেছে বেশ সুন্দর। ভাজাটাও খুব ভালো হয়েছে ডাঁটাগুলো। এবার দেওয়া যাচ্ছে একটা পটল। পটল কিন্তু এখানে দেখুন ছোলা নেই, শুধু উপরের খোসাটাকে একটু আঁচড়ে নেওয়া হয়েছে, তারপরে সেটাকে লম্বা করে সেদ্ধ দেওয়া হয়েছে। পটলটা ছুলে দিলে কিন্তু সেটা একেবারে সেদ্ধ হয়ে যাবে, যার কারণে ছুলে দেয়নি। আর একটু মশলা তৈরি করে হচ্ছে এখানে। এই মশলাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছেঁচার জন্য। পটলগুলো ভাজা হয়ে গেছে, মশলাগুলো দিতে হবে। এবারে কড়াই থেকে তেলগুলো একটু সরিয়ে নিয়ে, মানে অনেকগুলো তেল ছিল সেখান থেকে নামিয়ে নিয়ে পরিমাণ মতন তেল রেখে সেখানে লঙ্কা ফোড়ন দিয়ে দেওয়া হচ্ছে, শুকনো লঙ্কা, তার মধ্যে তেজপাতা। লঙ্কা আর তেজপাতাগুলো বেশ একটু লাল করে ভেজে নেওয়া হচ্ছে। ভাজা হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দিয়ে দেওয়া হচ্ছে। এখানে ফোড়ন হিসেবে দিয়ে দেওয়া হলো পাঁচফোড়ন, আর তার সঙ্গে একটু জিরে দেওয়া হলো। পাঁচফোড়ন আর জিরে এর সঙ্গে মিক্স করে দিয়ে দেওয়া হচ্ছে। ফোড়নটাকেও একটু কড়া করে ভেজে নেওয়া হচ্ছে। সব রান্নায় কিন্তু ফোড়নটা কড়া করে ভাজা হয় না, তবে ছেঁচড়া রেসিপিটা কিন্তু একটু স্পাইসি হয়, যার কারণে কড়া করে সব মশলাগুলো ভাজা হচ্ছে। এবারে দিয়ে দেওয়া হবে আদা পেস্ট। এখানে আদা পেস্ট আর তারপরে জিরে পেস্ট একসঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে। আদা জিরে পেস্ট দিয়ে মশলাটা কষানো হচ্ছে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই এখানে মিডিয়াম রাখবেন। এবারে লঙ্কা বাটা দিয়েও আবার এটাকে মশলাটাকে কষানো হচ্ছে। মশলাটা কষানোই মেন যে কোনো রান্নার, আপনারা সবাই জানেন যে খুব ভালো করে কিন্তু মশলা কষাতে হয়। এবারে একটু হালকা জল দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। এখন পরিমাণ মতন নুন, চিনি, হলুদ দিতে হবে। তো এবারে দিয়ে দেওয়া হলো হলুদ কালারের জন্য। হলুদ দেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানে আপনি প্রত্যেকটা ঠাকুরমশাই প্রত্যেকটা রান্নাতেই দেখবেন, যখনই রান্নাতে হলুদ ব্যবহার করে সঙ্গে সঙ্গে একটু জল ব্যবহার করে। কারণ হলুদের সঙ্গে যদি জল না ব্যবহার হয় তাহলে রান্নাটা কিন্তু কালো হয়ে যায়, যার কারণে হলুদ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জলও আপনাকে সঙ্গে সঙ্গেই দিতে হবে একটু। এবারে দিয়ে দেওয়া হলো লবণ। কোনো সবজিতে ভাজার সময় লবণ ব্যবহার করা হয়নি, যার কারণে এখানে লবণ আর চিনি এই সময় দিয়ে দিতে হবে মশলার সঙ্গে। চিনি অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে, চিনি ছাড়া কোনো রান্নার টেস্ট কিন্তু মেজারমেন্টটা আসে না, মানে ব্যালেন্সটা ঠিকঠাক আসে না, যার কারণে প্রত্যেকটা রান্নাতে লবণের সঙ্গে আপনাকে কিছু চিনি ব্যবহার করতেই হবে। যেটা আপনি রান্নার শুরুতে দেন বা রান্নার শেষে, তবে আপনাকে একটু চিনি দিতেই হবে। এবারে এখানে দিয়ে দেওয়া হচ্ছে একটু কাজু বাদাম পেস্ট, পোস্ত পেস্ট এবং সর্ষে পেস্ট। অবশ্যই কিন্তু এখানে সর্ষে পোস্তটা দিতে হবে, কাজুটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, তবে পোস্ত আর সর্ষে পেস্ট এখানে কিন্তু আপনাকে দিতেই হবে। পোস্তর পরিমাণটা অল্প হলেও সর্ষের পরিমাণটা একটু বেশি করে আপনাকে দিতে হবে, যার কারণে
ছেঁচড়ার যে টেস্টটা হয় সেটা স্পাইসি আসে। এবার যে মশলাটা রেডি করা ছিল, যেখানে সমস্ত জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো একসঙ্গে দিয়ে যেটাকে পেস্ট বানানো ছিল, সেই পেস্টটা এখানে ব্যবহার করা হলো। এবারে মশলাটাকে কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে কষাতে হবে। মশলাটাকে বেশ ভালো করে কিছুক্ষণ ধরে আপনাকে কষিয়ে নিতে হবে। কালারের জন্য এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অবশ্যই ব্যবহার করতে পারেন, তবে আপনার কাছে যদি না থাকে এটা অপশনাল, আপনি নাও দিতে পারেন। ঝালের জন্য যেহেতু লঙ্কা বাটা দেওয়াই ছিল, এখানে পরিমাণটা একটু কম মনে হলে আপনারা এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আবারও আপনাদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করুন এবং প্রত্যেকটা রেসিপিতে লাইক করুন, কমেন্ট করুন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনাদের লাইক, শেয়ার, কমেন্টে কিন্তু আমাকে আগ্রহী করে নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য। এবারে কিন্তু খুব ভালো করে এখন এখানে ঘাঁটতে হবে। সব সবজিগুলো মশলা কষানোর পর দিয়ে দেওয়া হয়েছে, এবারে সেগুলো কিন্তু কষিয়ে নেওয়া হচ্ছে। এখানে অল্প পরিমাণে জল ব্যবহার করতে হবে এখন মশলাতে, মানে সবজিতে। এবার দিয়ে দেওয়া হচ্ছে টমেটো কুচি। টমেটো খুব বেশি ছোট করে না, মোটামুটি মাঝারি সাইজে করে। আর দিয়ে দেওয়া হচ্ছে লঙ্কা। স্বাদের জন্য সামান্য পরিমাণ ঘি। আর যেহেতু একটু জল জল রয়েছে, যার জন্য এখানে ব্যবহার করা হলো চালের গুঁড়ো আর গরম মশলা একসঙ্গে। এবারে এটা নাড়াচাড়া করলেই আপনার রেসিপি রেডি। একটু জল জল ছিল, যার কারণে দিয়ে দেওয়া হলো চালের গুঁড়ো, যাতে আপনার মেজারমেন্টটা ঠিক আসে। তবে রান্না করার যখন প্রায় শেষ, সেই সময়ে এখন এই মুহূর্তে দিয়ে দেওয়া হবে বেগুন, কারণ বেগুনগুলো বেশ নরম হয়, আগে থেকে দিয়ে দিলে সব একেবারে ঘেটে হয়ে যাবে, যার কারণে নামানোর বেশ কিছুক্ষণ আগে বেগুনটা দেওয়া হলো, দিয়ে এবার নামিয়ে নেওয়া হলো। দেখতে পাচ্ছেন কত সুন্দর, যেমন কালার তেমন মানে এটা দেখতে সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে যে বাস খেয়ে নিই। রেসিপিটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেওয়া হচ্ছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটা শেষ পর্যন্ত দেখেছেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব আরও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে, নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।